আমি এমন কিছু স্মৃতি রেখে যেতে চাই যেন পরবর্তী জেনারেশন দেখে শিখতে পারে। আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপনি মানবিক ভিডিও তৈরি করেন, তাতে আপনার সুবিধা কী? আমার কোনো সুবিধাই না, আমার কোনো সুবিধার প্রয়োজন নেই। আমার সুবিধা একটাই, যেন আমি গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাই, আমি গরিব অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করি, এটাই হচ্ছে আমার কাজ, আর কিচ্ছু না। যে আমার কাছ থেকে আর দুইটা লোক কাজটা শিখুক, আমি চলে যাব, আমি তো সারা জীবন থাকবো না এই দুনিয়াতে, আমি চলে যাব। পরবর্তী জেনারেশন আসবে, ওরা দেখবে যে আমার ছেলে আছে, ভাই ভাতিজা প্রতিবেশী, তারা দেখবে যে হ্যাঁ ছেলেটা এইভাবে কাজ করতো, আমরাও তার কাছ থেকে কাজটা শিখে রাখি, আমরাও কাজটা করি। আর মানবিক ভিডিও করতে অনেক বড় মন লাগে, অনেক শ্রদ্ধার পাত্র হতে হয়, তখনই মানবিক ভিডিও করা যায়। হ্যাঁ, আপনি মানবিক ভিডিও করতে পারেন, কিন্তু মানবিক ভিডিও করতে হলে অনেক বড় সাহসের প্রয়োজন হয়। আর সেই সাহসটা আমার আছে বিধায় আমি মানবিক ভিডিও তৈরি করতে পারি। আপনারা আমার পাশে থাকবেন, আমি সবসময় আপনাদেরকে নিয়েই কাজ করতে চাই। আর একটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম, অনেকেই আমাকে নিয়ে রোস্ট করার চেষ্টা করেন। দেখেন, আমি এমন কোয়ালিটির ভিডিও তৈরি করি, এটি রোস্ট করার কোনো ফ্যাক্ট নেই, আর কোনো রাস্তা নেই যে আপনি এটা নিয়ে রোস্ট করতে পারবেন। আরে ভাই, একটা মানুষ না খেয়ে পড়ে আছে রাস্তায়, সেই মানুষটাকে তুলে বসিয়ে উঠিয়ে মুখে তুলে খাবার দিয়ে আসছি, সেটা কি অপরাধ? সেটা যদি অপরাধী হয়ে থাকে, তাহলে এই দুনিয়াতে কোনো মানবতাই থাকবে না। আপনিও চেষ্টা করেন আমার মতো, যে একজন অসহায় ব্যক্তিকে একবেলা খাবার মুখে তুলে দিই, দেখবেন যে পৃথিবীটা আরও সুন্দর হয়ে যাবে। কাজ একজনের কাছ থেকে একজন দেখে দেখে শিখতে হয়। আর কেউ কাজ মায়ের গর্ভে থেকে শিখে আসে না। আর যারা মজা করেন, রোস্ট করেন, ট্রোল করেন, ওইটা হচ্ছে নিজের ব্যক্তির একটা চরিত্রর হিম্মতের ব্যবসেবা। কিছু করার নেই, আজকে আমরা আছি, কালকে থাকবো না, চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। পরকালের জন্য আমরা কিছু করার চেষ্টা করি ভাই, অবশ্যই ইহকাল পরকাল দুইটাই শান্তি আসবে। আর যদি মনে করি যে না, আমরা কিছুই করব না, তাহলে যে আপনার ব্যক্তিত্ব স্বাধীনতা, আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনি নাও করতে পারেন। অনেকে চোখের সামনে একটা অসহায় ব্যক্তি না খেয়ে পড়ে আছে, পোকা মাকড় কামড়াচ্ছে, দেখতেছি না, না দেখি চলে যাচ্ছে, আমরা দেখতেছি। ওটা আমাদেরকে আল্লাহ একটা মন দিয়েছে, সেই জন্য দেখতেছি, সেই মনটা কিন্তু সবার দেয় নাই। সেই জন্যই আমি এটা বলতে চাচ্ছি যে আমরা এই পৃথিবীতে সবসময় থাকবো না, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। পরকালের জন্য কিছু করার চেষ্টা করি। আপনারা আমার পাশে থাকবেন, মানবিক ভিডিওর কাছে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আমার সাধ্য অনুযায়ী যতটুকু করা লাগে আমি ততটুকুই করব, আর করে আসছি, করে যাব। আজকে 3 বছর যাবৎ কাজ করতেছি, এই মানবিক কাজ করতেছি, নিজের ব্যক্তিগত পকেট থেকে টাকা দিয়ে, কারো কোনো ডোনেট নিয়ে নেই। কেউ বলতে পারবে না যে ডোনেট নিয়ে আমি কাজ করতেছি। অতএব আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি মনে করি যে গরিব অসহায় ব্যক্তি যারা আছে, তারাও আমার সন্তান, কেউ আমার মা, কেউ আমার বাবা, কেউ আমার বোন। হ্যাঁ, তাদেরকে নিয়ে আমি কাজ করতে পারবো না, তাতে আমার কোনো লজ্জা নেই। আমার 3টে সন্তান আছে, আমি মনে করি যে অসহায় ব্যক্তি যারা আছে, ওরাও আমার সন্তান, তাদেরকে আমি খাওয়াতে পারি, আমার ওই ব্যক্তিরাও খাইতে পারে, আমার সন্তানরা খাইতে পারে, তারাও খাইতে পারবে। রিজিকের ফয়সালা আল্লাহর হাতে, সেই জন্য আমি কোনো ভয় পাই না। আমি আল্লাহর উপরে ভরসা রেখে কাজ চালিয়ে যাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় অসহায় মানুষের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ।